ফ্রেন্ড, চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ নিয়ে। আজকে দেখো সকালবেলায় উঠে কিন্তু এখনও বৃষ্টি কিন্তু থামার কোনো নামগন্ধও নিচ্ছে না। আজকে কতদিন হয়ে গেল, আর কি ভালো লাগে বৃষ্টি বলো, কিন্তু বৃষ্টি হচ্ছে। তার মাঝে মাঝে কিন্তু একটু একটু কাল থেকে রোদ বেরোনো চালু হয়েছে, তবুও যাক একটু নিরাশা আশা পাচ্ছি। তারপরে দেখো সকালবেলা উঠে আগে মেনে নিচ্ছে ঘর ঝাড়ু, আর তোমাদের সাথে আজকে ডেলি ব্লগ ডেলিটাই পুরো। তারপরে দেখো ঘরটা ঝাড়ু মারা হয়ে গেছে, আর ঘর ঝাড়ু মেরে নিয়ে কিন্তু ঘরে লাগিয়ে দিচ্ছি পোছা। একটার পর একটা কাজ করতে খুবই ভালো লাগে, আর তাড়াতাড়িও হয়ে যায়। আর যদি একটু বসে পড়ি না, তারপরে আর এনার্জিটাই থাকে না কাজ করার। তো কি করব, কাজ তো করতে হবে, ঝড় বৃষ্টি তুফান যাই হোক, ঘরের কাজ তো ফেলে রাখলে চলবে না বলো, ঘরের কাজ ডেলি করতে হবে। আর খুবই কষ্ট হয় যদি বেলা হয়ে যায়। তারপরে জানোই তো ভিডিও বানানো থাকে, লাইভে আসার থাকে, অনেক কাজ থাকে। এর জন্য সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজটা আগে করে নিই। তারপরে ধীরে ধীরে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে দেখি কখন যেন টাইম চলে যায়। আর টাইম আসলে মন ছটফট করে আগের থেকে, যে কখন এই বুঝি টাইম চলে এলো, এই টাইম চলে এলো, কখন যাবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এই জন্য দেখো সকালবেলা উঠে কিন্তু আগে বাসি কাজগুলোকেই সেরে নিই। পরে কিন্তু আমি রান্নাবান্না করে একবারে স্নান ধুতি করে খেয়েই কিন্তু চলে এসে ডাইরেক্ট তোমাদের সাথে ভিডিও নিই। আর যাই হোক, এই তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার কিন্তু ঘর পোছাটা হয়ে গেল। আর ফ্রেন্ড, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা কেউ কমেন্ট করছো না কেন? কমেন্ট করো আমার ভিডিও কেমন। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও বানাতে আমি আরও বেশি ভালো লাগে, ভিডিও বানাতে, তোমাদের ভিডিওর সাথে কথা বলতে। আর তারপরে দেখো বৃষ্টিটা কেমন বৃষ্টি হচ্ছে, দেখতেই পারছো, এখনও কিন্তু বৃষ্টি কমেনি। আর গাছের হাওয়াগুলো যা চলছে, গা কিন্তু একদম শিউরে উঠছে। তার জন্যে তোমাদের সাথে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে দিলাম। তো অবশ্যই বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আবারও কিন্তু বলছি, চারদিকটা নিঝুম হয়ে গেছে, আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ছে। আর বৃষ্টিটা এত ঝিরঝিরেনি বৃষ্টি যে সবসময় কিন্তু বৃষ্টি হতেই আছে। আর তারপরে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতন, আর আমিও কিন্তু ঘরের কাজ করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি চলে এলাম বাসন ধুতে। এখনও কিচেন সাফ করা আছে, কাচাকুচি আছে, কাজের পরে কাজের কিন্তু শেষ নেই, একটার পর একটা তো কাজ করেই যেতে হবে। এর জন্য আর কি করব, এর জন্য আগে বাসনগুলো ধুয়ে নিই। অনেকগুলো রাতে সেভাবে ধোয়া হচ্ছে না, বৃষ্টি ওয়েদার খেয়ে দিয়েই যেন গা ছ্যাক করে। এর জন্য নাহলে বেশিরভাগটা আমি করেই রাখি কাজ, তো যাই হোক করা হয়নি, এখন করছি। আর তারপরেই দেখো কিন্তু চলে এলাম গ্যাসটা সাফ করতে। এই দুধগুলো পড়ে যায় উল্টে, আর গ্যাসটা প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা হয়ে যায়। কি করব, মানে যতই সামনে দাঁড়িয়ে থাকি, দুধ যখন উল্টায় তখন ধ্যান কিন্তু অন্যদিকে চলেই যায়। এটা কিন্তু ডেলি আমার সাথে হতে থাকে, নিউ কিছু নেই। যেহেতু আমি দিনে 2 থেকে 3 বার দুধ জাল দিই, সেজন্য আমার সাথে প্রায় একবার না একবার তো হয়েই যায়। তো কি করব, হোক, কিছু করার নেই। আর এমনিতেও সাফ করার থাকে, তারপরে তখনই সঙ্গে যেহেতু সাফ করি না, এর জন্য কিন্তু আরও বেশি প্রবলেম হয়ে যায়। আর তারপরে কিন্তু আমি সাফ করতে লেগে যাই, দেখতেই পারছো সাফ করতে লেগে গেছি, আর আমি আস্তে আস্তে সাফ করে নিচ্ছি। আর বৃষ্টি কিন্তু এখনও থামেনি, বৃষ্টির মৌসুম কিন্তু এখনও চালু হচ্ছে, এবার বৃষ্টিটা জোরেই এসেছে। তো তোমাদের কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।